রাস্তা যেন মরণ ফাঁদ। বছরের পর বছর ধরে মেরামতের নামগন্ধ নেই প্রশাসনের। বুথ বিজেপি জেতায় রাস্তা মেরামতে আগ্রহী নয় স্থানীয় পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ, দাবি বিজেপির। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সমিতির সভাপতির। দীর্ঘ কয়েক বছর আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় তৈরি হয়েছিল পিচ রাস্তা। সেই রাস্তার চেহারা বর্তমানে কঙ্কালসার। রাস্তার ওপর তৈরি হয়েছে বড় বড় গর্ত এবং অল্প বৃষ্টিতেই সেই রাস্তার ওপর জল জমে পুকুরে পরিণত হয়েছে। রাস্তা সংস্কার না হলেও কোনো রকমে প্রতিনিয়ত ওই রাস্তায় যাতায়াত করতে হচ্ছে স্কুলের ছেলে মেয়েদের সহ একাধিক গ্রামের শত শত মানুষদের। এই চিত্র বাঁকুড়ার টেরাকোটা গ্রাম পাঁচমুড়া থেকে পাটতেতুর হয়ে জয়পন্ডা নদী ব্রিজ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার। উল্লেখ্য, দীর্ঘ বেশ কয়েক বছর আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা থেকে পিচ রাস্তা তৈরি হয় পাঁচমুড়া পেট্রোল পাম্প থেকে পাটতেতুল গ্রাম হয়ে জয়পন্ডা নদী ব্রিজ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার। এরপর প্রায় গত 3 বছর ধরে রাস্তার অবস্থা খারাপ হয়ে পড়ে আছে এবং বছরের পর বছর কেটে গেলেও রাস্তার সংস্কার না হওয়াতে রাস্তা বর্তমানে কঙ্কালসারে পরিণত হয়েছে। বারংবার স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এবং প্রশাসনের আধিকারিকদের জানিয়েও রাস্তার সংস্কার হয়নি। বাধ্য হয়ে রাস্তার ওপর বড় বড় গর্তে জমা জলের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। তবে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য জানান, গত পঞ্চায়েত নির্বাচনে এবং লোকসভা নির্বাচনেও ওই বুথ বিজেপি জেতায় রাস্তা সংস্কারের কোন রকম মাথা ঘামাচ্ছেন না তারা। কারণ ওই রাস্তার দুপাশে থাকা গ্রামের মানুষ নির্বাচনে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তারই কারণ হয়তো রাস্তা সংস্কারের উদ্যোগীও হচ্ছে না কেউই। বিজেপির অভিযোগ অস্বীকার করে তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, বিজেপি তৃণমূল হার জিতের কিছু নেই, এলাকার উন্নয়নের কাজ চলছে, খুব শীঘ্রই হয়তো এই রাস্তাও সংস্কার হবে। সমস্যা দাদা অনেকটাই পড়তে হচ্ছে, কারণ যে সমস্যার মধ্যে আমরা ভোগ করছি, মানে মনে হয় যে আমরা এখানে বসবাস করে খুব অন্যায় করেছি। যে সমস্যা রাস্তার, কারণ দেখাশোনার মতন তো কেউ নেই এখানে, যে রাস্তাঘাট আমাদের দেখাশোনা করবে আর করবে। অনেকেরা এসেছে, জিজ্ঞেস করেছে, কিন্তু কাজ হয়নি, কাজ করেনি কেউ। কিন্তু কত বছর ধরে রাস্তাটা এরকম বেহাল অবস্থা? রাস্তাটার বেহাল অবস্থা বছর 3-4 এরকম চলছে। সমস্যা হয় তো? হ্যাঁ, সমস্যা প্রচণ্ড হয়। হসপিটাল নিয়ে গেলে সমস্যা হয়, গাড়ি স্লো করে যেতে হয়। গাড়িতে চাপাকালীন কোনো মানুষ হয়তো মারাও যেতে পারে এই রাস্তায়, এমন অবস্থা হয়। এই রাস্তায় অনেকেই মারা গেছে, দুর্ঘটনার শিকার হয়েছে, অধিকাংশ মানুষই হয়েছে। বলার মতন কিছুই নেই দাদা, কিন্তু চাইছি যে রাস্তাটা হলে খুব ভালো হয়, আমাদের উপকার হয়। আমার নাম বিল্টু দুলে। 3-4 বছর হবে মেরামত হয়নি রাস্তা? না। রাস্তা দিয়ে প্রচুর লোক যাতায়াত করে, প্রচুর। সিমলাবাস থেকে এটা যাতায়াতের রাস্তা, গাড়ি সব কিছু। কেন মেরামত হচ্ছে না বলে মনে হচ্ছে? সরকার না করলে করার কিছু আছে কি? সবাই তো দেখছে মেরামত হয়নি। এই যে একবার হয়ে গেছে, সবার দেখছি স্যার রাস্তাটা এরকম জলে ভর্তি রাস্তায়, এই গর্ত ভরা রাস্তা দিয়েই সবাই যাতায়াত করে। আমাদের যেটা পাঁচমুড়া পেট্রোল পাম্প থেকে যেটা পাটকেতুল পর্যন্ত ব্রিজ পর্যন্ত যে রাস্তাটি অনেক দিনই হয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা থেকে। তো এই রাস্তাটি আমি বোর্ড পর্যন্ত খুঁজছিলাম, কিন্তু বোর্ডের কোনো সন্ধান পাইনি। তো রাস্তাটি সত্যি একটু বেহাল অবস্থায় আছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টি যাতে দ্রুত মেরামতির কাজটা করা যায়, আমরা সর্বদা সচেষ্ট থাকছি। আমাদের যে রাস্তা, আমাদের একটাই রাস্তা, রাস্তার উপর চারদিকে দুদিকে মাঠের উপর দিয়ে রাস্তা গেছে। তো রাস্তাটা আমাদের বেহাল হয়ে পড়ে আছে বছর 3 হবে। তো পঞ্চায়েতে জানিয়েছিলাম যে এরকম ব্যাপার, আমাদের রাস্তাটা একটু মেরামত করার জন্য, কিন্তু পঞ্চায়েতের প্রধান বলে যে না, এটা আমাদের কাজ নয়। পঞ্চায়েত সমিতিতে জানানো হয়েছিল, পঞ্চায়েত সমিতি বলে যে না, এটা আমার কাজ নয়। তো ওরা বলছে কি ওটা জেলা পরিষদের কাজ। জেলা পরিষদের কাজকে খবর গেছে নাকি জানিনি, কিন্তু যাওয়াটা দরকার ছিল, কারণ অনেকদিন ধরে কমপ্লেন চলছে। এই কি কতগুলো গ্রাম রয়েছে পাশাপাশি? আছে 8-10টা গ্রাম আছে। এই প্রতিদিনই স্কুলে ছেলেমেয়েরা, আমাদের প্রাইমারিতে সব কিছু, তাহলে ছেলেমেয়েরা সকালে স্কুল প্রাইভেট আছে, আবার সবজি আসে ওধার থেকে।
সব এই রাস্তা খারাপের উপর ওই দিয়ে রাস্তা খাওয়া দাওয়ার উপর দিয়ে আসতে হয়, কি করবো? আর তো অন্য কোনো বিকল্প রাস্তা নাই, আমাদের একটাই রাস্তা। কত বছর ধরে পড়ে আছে রাস্তাটা? এটা বছর তিনেক হয়ে পড়ে আছে। হুম